আমি ব্যক্তিগতভাবে ডাক্তার ইউনূসকে ক্ষমতায় চাই এবং তিনি হবেন বাংলাদেশের আগামী সুন্দরভাবে উপস্থাপনা করবেন বিশ্বের দরবারে। কেননা ডাক্তার ইউনূসটা কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দেশ বা বড় বড় যারা নেতা আছে সবাই চেনেন। আমি একজন সাধারণ মানুষ, প্রত্যন্ত অঞ্চলের একজন লোক হয়েও আমি ডাক্তার ইউনূসকে স্যালুট জানাই। কেননা তিনি কিন্তু অলরেডি একটা কথা বলে ফেলছেন যে ইন্ডিয়া যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে কিন্তু তাদের সেভেন সিস্টার নিয়ে টেনশন আরও বাড়িয়ে দেব। এটা শুনে ভাই কী যে মজা লাগছে, মানে এটা আপনাদের বুঝিয়ে আমি বলতে পারবো না। ঠিক আছে, এটা শুধু আপনার না, আমরাই। ডাক্তার ইউনূস আসলে সে কাউকে পরোয়া করবে না এক কথায় বলতে গেলে, কারণ সে একজন সামাজিক লোক এক কথা বলতে গেলে। আর হ্যাঁ, আরেকটা কথা, হুজুরা বলে বারে বারে যে সুদ, আসলে ভাই সুদের সাথে কে জড়িত না? সুদের সাথে সবাই জড়িত। আপনি হুজুর, আপনার টাকা কোথায় রাখেন? বাংলাদেশের এরকম বড় বড় আলেমোলামারা আছে যাদের টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা এবং সেখান থেকে মুনাফা নিচ্ছেন, সেটা কি সুদ না? আপনারা বলছেন মুদ্রাবা, মুদ্রাবা কিসের? আরে ভাই, ব্যাংক কি ব্যবসা করে নাকি? ব্যাংক সুদ ছাড়া কি ব্যবসা করে? যাই হোক, ওসব কথা আসতে চাই না। তবে ডাক্তার ইউনূসের মতো এরকম একজন বিচক্ষণ লোককে আসলে যে ছাত্ররা সিলেক্ট করছে, এটা আসলে মানে কি বলবো, বা মানে তাদের প্রশংসা না করে পারলাম না। আসলেই যে ছয়জন সমন্বয়ক আছেন বা যারা এই আন্দোলনে সাহায্য করছেন, এক একটা আমি বলবো বাঘ, শুধু বাঘ না, তাদের মেধার কথাও বলতে হয়। অনেকেই বলতেন এই যুগের পোলাপান দিয়ে আন্দোলন হবে না, বন্দুকের নলের সামনে কেউ টিকবে না। কই, দেশ তো স্বাধীন করে ফেললো। আরে হাসিনা, হাসিনা কই গেল? আসলে আসলে এই হাসিনারে নিয়ে যদি কোনো ইউটিউবার বা ফেসবুকে কথা বলতো, নগদ তাকে পুলিশ দিয়ে ধরিয়ে আনা হতো। আজকে সেই পুলিশ কোথায়? পুলিশ আজকে আন্দোলন করছে তাদের জীবনের নিরাপত্তার জন্য। এর চাইতে আর বাংলাদেশে আছে কি? আপনারাই বলুন। পুলিশ আজকে সবচাইতে অসহায় পৃথিবীতে, মানে বাংলাদেশে এখন আওয়ামী লীগ তো তাও পালাইয়া একটু শান্তিমতো আছে, পুলিশ আছে সবচাইতে আতঙ্কে, কারণ আগামী প্রজন্ম যে তাদের কি হবে তারা নিজেরাও জানে না। তো এই জন্যই বলতে চাই যে ডাক্তার ইউনূস আসছে, আশা করি সব বিষয়গুলো সে দেখবে, পুলিশের বিষয়ে দেখবে, সাধারণ মানুষের বিষয়গুলোও দেখবে। মানুষ একটু চায় কি সুন্দর মতো হাঁটতে, তার অধিকারগুলো ফেরত চায়। মানুষ চায় কি শান্তি মতো বাঁচতে। এখানে দেখলাম যে 60 বছরের এক বৃদ্ধকে আমাদের এলাকার এক ছাত্রলীগ মানে থাপড়াইল। আসলে এটা কখনোই মানা যায় না, অতি উৎসাহে কখনোই ভালো না। তারা যে 15টা বছর বা 16 বছর তারা যে রাজত্ব করছে, সেটা যে 16 মিনিটে শেষ হয়ে গেল, আসলে মানে এটা বলা যায় না। যাই হোক, ডাক্তার ইউনূস আসুক, তিনি আমাদের স্বাধীনতা ফেরত দেবে ইনশাল্লাহ। আমরা স্বাধীন হব, আবার সে আমাদের অর্থনীতিকে চাঙ্গা করবে। যেহেতু বিশ্বের দরবারে বড় বড় নেতাদের সাথে তার খুব সুন্দর একটা ভালো কমিউনিকেশন আছে, বিশ্বব্যাংকের সাথেও তার একটা ভালো কমিউনিকেশন আছে, ইনশাল্লাহ বাংলাদেশে ভালো কিছুই হবে।